আমরা যুগের শাহী মহাপুরুষ, আমাদের পথ চলা দুর্বার। মুসলিম জনতার হৃদয় বাজে তাওহীদ ঈমানি ঝংকার। বাংলার জননেতা উলামায়ে হক, শাশ্বত দিনের রাহবার। আল্লাহর একজন নবী, পৃথিবীতে দ্বিতীয় আদম বলা হয় যাকে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর দ্বিতীয় আদমের নাম কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। এই নূহ নবীর একজন সন্তান ছিল, কয়েকজন সন্তান ছিল, তার ভিতরে একজন সন্তান আছে হযরত শাম। নাম কি? শাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তিনি যখন ইন্তেকাল করলেন তখনও পিতা বেঁচে। নূহ নবীর সন্তান ইন্তেকাল করার সময়ও তার পিতাকে বেঁচে, অথচ নূহ নবী পৃথিবীতে প্রায় 1000 বছর আয়াত পেয়েছে। 1000 বছর। আমাদের যদি এরকম থাকতো নাকি, কি করে বেড়াতাম আল্লাহ ভালো জানে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে যে এক বটগাছের নিচে এক মহিলা, বৃদ্ধ মহিলা কাঁদতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন যে বুড়িমা কাঁদে কেন? বলছে আমার একটা ছোট্ট নাবালক সন্তান মারা গেছে, এই জন্য কাঁদতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন নাবালক সন্তানের বয়স কত? বলছে কেবল 200 বছর হয়েছে। কয়শো বছর? 200 বছর। কেবল 200 বছর হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে বলতেছে যে বুড়িমা 200 বছর হয়েছে তাও নাবালক। এমন এক জামানা আসবে যেই জামানার মানুষ 100 বছর বাঁচবে না, 60-70 বছর বাঁচবে। বুড়ি তখন হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে মূসা তুমি কি আমার সাথে ঠাট্টা করো? 50-60 বছর মানুষ যদি পৃথিবীতে বাঁচে তারা কি সংসার করবে? তারা কি বিয়ে শাদী করবে? তাদের ছেলেবেলে হবে? মূসা নবী বললেন সব হবে, বরং এখন বর্তমানে চাইতে ওই যুগের মানুষ টেকনোলজিতে পৃথিবীতে সবচাইতে অগ্রগামী থাকবে। আল্লাহ আজকের দিনই সেটা সব আমাদের হাতের মুঠে। এজন্য কাজী নজরুল ইসলাম বলেছিল বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠে। আজকে সেই কথাগুলো সত্যি হয়ে গেছে। সত্যি হয়ে গেছে না? আল্লাহর এই বান্দাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আল্লাহ প্রচন্ড মেধা দিয়েছিল এই ব্যক্তিকে। পরপরা বিশ্বাস একদিন এসে তার সামনে দেখা হলো, জিজ্ঞাসা করতেছে যে নজরুল, আমি নাকি শুনেছি তুমি অত্যন্ত বড় কবি, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আমার রসুলের সঙ্গে একটা নাতে রসুল লিখে দিতে পারবে? ইসাবকে অবক্কা সিদ্দিককে বলতেছে আপনি আমাকে একটু সময় দেন, ওযু করবো, 2 রাকাত নামাজ আদায় করবো। ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কাজী নজরুল ইসলাম লিখলেন আমি যদি আরব হতাম, সেই মদিনার পথ, ওই পথে মোর হেঁটে যেত নূর নবী হযরত। এই নাতে রাসূল তিনি সাথে সাথে লিখেছিলেন। আল্লাহ তাআলা তার সম্মান অনেক বৃদ্ধি করে দিয়েছেন। যদিও বাঙালি জাতির কাছে তার সম্মানটা পরিপূর্ণ আকারে পায়নি। মিথ্যে কথা বললাম, সত্যি কথা বললাম। বাঙালি জাতির কাছে তার যে সম্মান থাকা দরকার ছিল, সেই সম্মানটা পুরোপুরি ভাবে পায়নি। আরেকজন পেয়ে গেছে আমাদের সামনে। এটা দুঃখজনক ব্যবহার, এটা রাজনৈতিক কায়দায় হয়েছে আর কি। আমি বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম, পরকালের জবাবদিহিতা সম্পর্কে একটা কথা বলে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি তো ইন্তেকাল করতেছে, কিন্তু পৃথিবী কিয়ামত হওয়ার আগে আবার তোমাকে একদিন কবরের থেকে উঠা লাগবে। কবরের থেকে কিয়ামত হওয়ার আগে এই পৃথিবীতে একজন নবী তোমাকে জিন্দা করবে। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাকে জিন্দা করবে। যখন জিন্দা করবে তখন আমার পক্ষ থেকে আমার সালামটা আমার ভাই ঈসার কাছে তুমি পৌঁছে দেবে। কারণ নবীরা সবাই কি পরস্পরকে ভাই। এক নবীর খবর আরেক নবীর কাছে কি থাকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমসাময়িক জাতির কাছে যখন নবী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, তখন এরকম পরকালের জবাবদিহিতা সম্পর্কে তাদের ভিতরে খুব সন্দেহ ছিল। মানুষ আবার কিভাবে কবর থেকে জাগ্রত হবে, পরকাল হবে।
এইটা দেখার জন্য তার জাতির লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেছিল যে তুমি যদি এই একটা কবর, এই কবরের থেকে একটা মানুষকে জীবিত করে দেখাতে পারো, তাহলে আমরা সবাই তোমার প্রতি ঈমান আনবো। কিন্তু যেই কবরের কাছে তারা বলেছিল আমাদের কাছে সবচেয়ে পুরান কবর আছে এইটা, বহুকাল ধরে আমরা এদিকে আসতেছি, অনেক বড় কবর, এই কবরের থেকে যে মানুষকে দেখাতে পারো। কিন্তু ওটা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কবর ছিল, হযরতে শামের কবর ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়িয়ে বললেন কুম বিইذনিল্লাহ, উঠে পড়, উঠে বললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই প্রতিশ্রুতি অনুযায়ী, তার পিতা বলেছিল আমার ভাইয়ের কাছে আমার এই সালামটা পৌঁছে দেবে, তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম দোয়ার সময় সম্বোধন করেছেন সম্মানিত চাচা বলে। কি বলে? সম্মানিত চাচা বলে সম্বোধন করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহলভাবে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে সালাম দিলে ঠিক আছে, কিন্তু সম্মানিত চাচা কেন বললেন, কারণটা? তখন তিনি মূল ঘটনাটা বললেন যে আমি হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমি মৃত্যুবরণ করাকালীন অবস্থা আমার পিতা আমাকে বলেছিল কিয়ামতের আগে আরেকজন নবী ঈসা নাম করে একজন নবী আসবে, তাকে তিনি তোমাকে জিন্দা করবেন। সুতরাং তোমাকে যখন উঠানো হবে তুমি আমার পক্ষ থেকে সালামটা দিয়ে দেবে। তাই আমি আপনাকে, যেহেতু আমার পিতা আপনাকে ভাই বলেছে, এই জন্য সম্পর্ক সূত্রে আমি আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু আমার একটা সন্দেহ এখনো পূরণ হয়নি, কারণ আমি জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কোন লোকের চুল কোনোদিন পাকতো না, কিন্তু তুমি কবর থেকে উঠলে তোমার চুল কেন পাকা, দাড়ি কেন পাকা, কারণটা কি? হযরতে শাম বলতেছে হে আমার সম্মানিত চাচা, আপনি যেটা বলেছেন ওটা বাস্তব এবং সত্য। আগের যুগের লোকদের কখনো চুল দাড়ি পাকতো না, এখন তো আমাদের পেকে যায়, তাই কিনা? পেকে যায়, ছোটবেলাতেই পেকে যায়। চুল দাড়ি কখনো পাকতো না, কিন্তু পেকেছে একটা কারণে, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ সম্বোধন করেছেন, আমি চিন্তা করেছি এই বুঝি কিয়ামত হয়ে গেল, কিয়ামতের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা করে ওই কবর থেকে এই পর্যন্ত উঠতি, ওই চিন্তায় আমার দাড়ি আর চুল সবগুলো পেকে গিয়েছে, সব পেকে গিয়েছে দাড়ি আর চুল। অথচ নবীর সন্তান, তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। তাফসীরের লোক আছে শাম একজন নবী ছিলেন। সামান্য এতটুকু পরকালের জবাবদিহিতার কারণ, আমি এটা বোঝানোর জন্য ঘটনা বলতেছিলাম যে পরকালে হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই ভয়েতে তার কবর থেকে উঠতে তার দাড়ি আর চুল কি হয়ে গেছে, এটা বড় আফসোসের বিষয়, কষ্টের বিষয়। অথচ আমাদের কিন্তু ছোটবেলাতেই পেকে গেছে না, প্রায় মধ্য বয়সে গেছে পেকে গেছে দাড়ি। আল্লাহ নবী বলেছেন দাড়ি পেকে যাওয়া মানেই তার মৃত্যুর ঘণ্টাকে এসে যাওয়া। এজন্য চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করতে হবে। দাড়ি যেহেতু পেকে গেছে, কখন চলে যাবে? এখন তো পৃথিবীর থেকে মানুষ বিদায় হওয়ার ব্যাপারে দাড়ি পাকারও কোনো শর্ত নেই, আছে নাকি? যার দাড়ি উঠিনি সেও চলে যাচ্ছে, যার পাকেনি সেও চলে যাচ্ছে। এজন্য পরকালের জবাবদিহিতা সম্পর্কে আমাদেরকে ভয় করতে হবে। ওই সময় তিনি আরেকটা কথা বলেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যতা পেয়ে গেলেন, তিনি আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন আমি তোমার কাছ থেকে একটা অভিজ্ঞতা জানতে চাই, বলো তো দেখি মানুষ মৃত্যুবরণ করার সময় কি রকম যন্ত্রণা হয়। হযরতে শাম তখন বলেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে এবং তার জাতির লোকেরা সামনে দাঁড়িয়ে রয়েছে। তিনি তখন বলেছিলেন মানুষকে যখন জান কবজ করা হয়, আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি যে একটা জীবিত মানুষকে অথবা একটা গরু ছাগল এমন একটা প্রাণীকে জীবিত অবস্থায় গায়ে ছাল ছুলে ফেললে, চামড়া ছুলে ফেললে যে যন্ত্রণা হয়, তার চাইতেও শতগুণ যন্ত্রণা বেশি হয় মৃত্যুর যন্ত্রণা। এজন্য বিশ্বনবীর ইন্তেকাল যখন হচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করতেছিলেন, তিনি বারবার বলতেছিলেন ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। নিশ্চয়ই কি?
মৃত্যুর যন্ত্রণা আছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। সুতরাং এজন্য পরকালের জবাবদিহিতা সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ব নির্ধারিত আলোচনা অনুযায়ী আমাদেরকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। আসুন আমরা মূল আলোচনা আজকের থেকে শুরু করে নতুন আরেকটা সূরা। দেখা যাক কয়েক সপ্তাহ অতিবাহিত হয়। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়ালা রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া রাব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করে নিলাম। কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিল থেকে এর মূল শিক্ষা, পটভূমি ইত্যাদি বিষয় সম্পর্কে যা যেইভাবে বর্ণনা হয়েছে বিশ্ব নবীর উপরে, আর তিনি যেইভাবে উপস্থাপন করেছেন তার উম্মতের কাছে, আল্লাহ তাআলা আমাকে যেন সেইভাবে উপস্থাপন করার তৌফিক যেন দান করেন, জোরে বলেন আমিন। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। আমরা শুরুতে 7টা আয়াত তেলাওয়াত করেছি। আলোচনা শুরু হচ্ছে, এজন্য 1 থেকে 4টা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করলাম। আস্তে আস্তে সামনের দিকে যাব। এই সূরার মূল বিষয়গুলো আমরা আস্তে আস্তে সামনে নিয়ে আসব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর শাব্দিক অর্থ হচ্ছে হে বস্ত্র আচ্ছাদনকারী। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও অথবা তার চাইতে আরো কিছু কম। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কিংবা চাইলে তার উপর কিছু সময় তুমি বাড়িয়ে নিতে পারো আর তুমি ধীরে ধীরে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো। যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এর শাব্দিক অর্থ হচ্ছে এটা। নামকরণ হলো সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাম্মিল। নাম কি? মুজাম্মিল। মুজাম্মিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বস্ত্র আচ্ছাদনকারী। সূরাটি আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে, নাম হিসেবে গণ্য করা হয়েছে। কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা, আয়াত আছে 20টা, রুকু আছে 2টা। কয়টা? 2টা। নাজিল হওয়ার সময়কাল হলো সেই সময় কোরআনে কারীমের এই সূরার 2টা অংশ উল্লেখ করা হয়েছে। প্রথম অংশ নাজিল হয়েছে মক্কায়, অনেকের মতে দ্বিতীয় অংশ নাজিল হয়েছে মদিনায়, আবার অনেক মুফাসসিরদের মতে পুরো অংশটাই নাজিল হয়েছে মক্কায়। সম্মানিত উপস্থিতি, তখন এই সূরাটা নাজিল হয়েছে যখন বিশ্ব নবীর উপরে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে সূরাতুল মুদ্দাসসিরে আমরা একটা ভূমিকা উপস্থাপন করেছিলাম। সবেমাত্র বিশ্ব নবীর উপরে বিরোধিতা একটা স্তর, একটা স্থান যাচ্ছিল। ঠিকই তারই ধারাবাহিকতায়
এরকম ভাবে বিশ্ব নবীর উপরে যখন আরেকটু যখন নির্যাতন যখন বৃদ্ধি পাচ্ছিল, সেই সময় আল্লাহ তাআলা সূরাতুল মুসাম্মিল বিশ্ব নবীর উপরে নাযিল করেছিলেন। এই মর্মে বিশ্ব নবীর সামনে এ কথাটা উপস্থাপন করা হয়েছিল যে আল্লাহ তাআলা মক্কাবাসী সহ তাম পৃথিবীর মানুষদেরকে সাবধান বাণী শুনিয়েছেন এই সূরার মাধ্যমে। যখন বিশ্বনবী রিসালাতের দায়িত্ব যখন তার সমসাময়িক জাতির সামনে উপস্থাপন করতেছিলেন, যে বাধারা আসতেছিল, তখন ওই বাধা উত্তরণের জন্য আল্লাহ তাআলা একটা যুক্তি উপস্থাপন করেছেন সূরাতুল মুজাম্মিলের ভিতরে। সেই যুক্তিটা হচ্ছে এই যে তোমরা তো সামান্য মুষ্টিমেয় কয়েকজন লোক, শক্তিতেও নগণ্য, অর্থ সম্পদেও তোমরা একদম সীমিত, কিন্তু পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো যে অতীত জাতি তোমাদের চাইতে অনেক শক্তিশালী ছিল, তারা বয়সে সময় পেত বেশি, অর্থ সম্পদে অঢেল অপরন্ত অধিকারী তারা ছিল, তারা শক্তিমত্তায় জনগণে অনেক শক্তি তাদের মধ্যে ছিল। তাদের কাছে আমি অনেক নবী পাঠিয়েছি, সেই নবীদের মধ্যে ধরে একজন নবীর নাম এখানে উল্লেখ করা হয়েছে, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন একটা রাষ্ট্র শক্তি, এত বড় একটা রাষ্ট্র শক্তিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে মোকাবেলা করেছেন। সাথে রয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে রয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যাওয়ার ব্যাপারে আল্লাহ যখন নির্দেশ প্রদান করলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে, তার কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে সাথে সাথে তিনটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তিনটা দোয়াই সাথে সাথে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এতবার রাষ্ট্র শক্তির কাছে মূসা, যিনি একজন তুতলা নবী ছিলেন, কথা ঠিক মতো বের হতো না, আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই দোয়াটা মঞ্জুর হয়ে গেছে সাথে সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছেন, ফিরআউন কি গ্রহণ করেছে না অমান্য করেছে? আরো জোরে বলেন। আল্লাহ এই কথা এখানে তুলে ধরেছেন যে ফিরআউন একটা রাষ্ট্রীয় শক্তি, মূসা নবীর মতন মানুষকে এবং তার কওম বনি ইসরাইল কওম শত শত বছর নির্যাতিত হচ্ছিল। এই কওমের মধ্য থেকে একজন নবী, আগত নবী যখন তাদের কাছে যখন উপস্থাপন করেছে রিসালাতের দায়িত্ব, দাওয়াত যখন উপস্থাপন করেছে, তখন এই কওম, এই রাষ্ট্র শক্তি মূসা নবীর মতন একজন লোকের পিছনে, তার জাতির পিছনে এমন ভাবে লেগেছে, আল্লাহ তাআলা কি করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত উদ্ধার করেছেন। আর ফিরআউন নামক এই রাষ্ট্র শক্তি যন্ত্রকে আল্লাহ তাআলা একজন দুইজন নয়, ফিরআউনকে সার্বক্ষণিক প্রায় নিরাপত্তা দিতে, হাদিসের ভাষায় তাফসীরের বিষয় প্রায় 6 লক্ষ সেনাবাহিনী তাৎক্ষণিক পাহারা দিত। কয় লক্ষ? 6 লক্ষ। আমাদের বাংলাদেশে তো 6 লক্ষ সেনাবাহিনী নেই, আছে? 6 লক্ষ সার্বক্ষণিক তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পাহারা দিত, আরো রিজার্ভ ফোর্স ছিল তার আলাদা। এতবার একটা প্রবল শক্তি তাকে পাহারা দিত, কিন্তু আল্লাহ তাআলা তাকে চুরমার করে দিয়েছেন। এখনো পিরামিড দাঁড়িয়ে আছে, এখনো সেই লোহিত সাগর নীল নদ দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ফিরআউন নাই, আছে? নাই। কথা বুঝতেছেন তো নাকি? এখন কিন্তু ফিরআউন নেই, কিন্তু সেই নীল নদ এখনো আছে, এখনো সেই পিরামিড দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে পৃথিবীর মানচিত্রে। আল্লাহ তাআলা সেই কথা মক্কাবাসীকে বোঝাচ্ছেন। মক্কাবাসী সহ আগত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে লক্ষ্য করে বলতেছে যে নবী থাকবেন একদিন হয়তো, কিন্তু আমার রিসালাতের এই বাণী পৃথিবীতে থেকে যাবে। তাদের সামনে কিছু লোক আসবে যারা নবীর দায়িত্ব নিয়ে নবীর ওই দাওয়াতি কাজ এই পৃথিবীতে চালাবে, তাদের সামনেও যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা ওই কথা উপস্থাপন করে বলতেছে, দেখো মূসা নবীর মতন মানুষ সেখানে গিয়েছিল, কিন্তু মূসা নবীকে এতবার শক্তি ধ্বংস করতে গিয়ে তারাই ধরাশায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেফতার হয়ে গেছে। যারা বলেন ঠিক কি না? এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এই কথাগুলো বর্ণনা করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে। আমরা এখানে মূল ভূমিকা বলতেছি, আলোচনা পরে আসবো।
আজকে আলোচনায় আসা সম্ভব হবে না। আমরা সূরাতুল মুদ্দাসসির প্রায় 3-4 সপ্তাহ ধরে আমি আপনাদেরকে বুঝিয়েছি, হয়তো তাদের মাথায় মগজ আছে, তারা সহজেই বুঝতে পারবে। যেভাবে কোরআন উপস্থাপন হয়েছে, নাজিল হয়েছে, ঠিক সেভাবেই ধরন দিয়ে বোঝানোর জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করে থাকি আর কি। এই সূরাটাও খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য দুইটা মাধ্যমের কথা বলা হয়েছে। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যমের কথা বলা হয়েছে। আমরা আল্লাহকে বন্ধু বানাতে চাই, চাই কিনা? আরো জোরে বলেন। আল্লাহকে বন্ধু বানাতে হলে দুইটা মাধ্যমে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। যদি আপনি আমল করেন, আমি এখানে দাঁড়িয়ে বলতেছি ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। যেটা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, দেখেন আপনি এই কাজগুলো করেন কিনা। আসেন এবার সামনের দিকে আমরা যাই, অগ্রসর হই যতদূর পর্যন্ত আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি। এই কথার দ্বারা বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিয়েছেন। সম্মান সূচক বর্ণনা গোটা কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 7টা নামে সম্বোধন করেছেন। কয়টা নামে? 7টা নামে সম্বোধন করেছেন। মুসাম্মিল, মুদ্দাসসির, তাহা, এগুলো বিশ্ব নবীর নাম। এগুলো কি? মুহাম্মদ, আহমদ, আব, এগুলো বিশ্ব নবীর কি নাম। 7টা নামে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সম্বোধন করেছেন গোটা কোরআনে কারীমের মধ্যে। তার ভিতরে একটা সম্বোধন হচ্ছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল। খুব আদর করে বিশ্ব নবীকে ডাকতেছেন যখন তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, ঘুমাতে যাচ্ছেন। আদর করে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠো ওঠো, রাত জাগার জন্য প্রস্তুতি হয়ে যাও। রাত জাগার জন্য কি হয়ে যাও? প্রস্তুতি হও। তার মানে হচ্ছে আমরা সূরাতুল আলাক আলোচনা করেছি, আলাকের পরে সূরাতুল মুদ্দাসসির বর্ণনা করেছি, সূরাতুল মুদ্দাসসিরের পরে সূরাতুল মুজাম্মিলের কথা বর্ণনা করতেছে। এই যে রিসালাতের দায়িত্ব সবেমাত্র বিশ্ব নবীর উপরে চেপেছে, চাপার পরে তিনি পৃথিবীর মানুষদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এই জন্য নিজের যোগ্যতার প্রয়োজন আছে, আছে কিনা? আছে। যে কোনো চাকরিজীবীকে চাকরিতে জয়েন করানোর আগে তাকে প্রপার ট্রেনিং দেওয়া হয়, হয় কিনা? তাকে ট্রেনিং দেওয়ানো হয়। ট্রেনিং এজন্য দেওয়ানো হয় যাতে তিনি চাকরির চেয়ারে বসে সঠিকভাবে বুঝে শুনে দায়িত্ব পালন করতে পারেন। এই রিসালাতের দায়িত্ব তার উপর অর্পণ হয়েছে। বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি হাত বাড়াবেন, হাত উঁচু করবেন, ডাকবেন। আল্লাহ তাআলা এজন্য বিশ্ব নবীকে সেই জিনিসগুলো নিজের ভিতরে আনার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আগে তৈরি করতেছেন। এই আগে তৈরি করার জন্য আল্লাহর সাথে যে সম্পর্কটুকু দরকার, এই সম্পর্কটুকু তৈরি করার জন্য প্রথমতম মাধ্যম আছে রাত জাগা। কি জায়গা? স্টার জলসা দেখে নাকি? না, আমরা তো রাত জাগি স্টার জলসা দেখে নাকি? আর রাত জাগি তো আমরা এখন খেলা নাকি? পাকিস্তানের খেলা, অমুকের খেলা দেখলে মাথা ঠিক থাকে না, ঠিক না? আমাদের বা অমুকের খেলা দেখলে কিন্তু আমাদের মাথা ঠিক থাকে না। এটার জন্য আমরা রাত জাগি। সম্মানিত উপস্থিতি, রাত যে জাগার প্রয়োজন হয় শুধুমাত্র জাগতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ঈশ্বরকে আল্লাহ তাআলা যে কথা শিক্ষা দিচ্ছেন, নবী ওঠেন, এখন কম্বল মুড়ি দিয়ে সময় না, আপনি ওঠেন, রাতের 1/3 অংশ অথবা 2 অংশের 1 অংশ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যান। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছিলেন, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে 1 পারা 2 পারা নয়, প্রায় 5 থেকে 6টা পারা 2 রাকাত নামাজে তিনি শেষ করে দিতেন। দাঁড়িয়ে থাকার কারণে বিশ্বনবীর পাও ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যেত। এমন আমি দেখেছি, বিশ্বনবী যখন রুকুতে যেতেন মনে হতো তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, আর উঠবেন না। আবার তিনি যখন সিজদায় যেতেন মনে হতো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি মাঝে মাঝে বিশ্বনবীর পায়ে চিমটি কাটতাম, বিশ্বনবী তখন পাও নাড়াতেন, আর আমি বুঝতাম এখনো বিশ্বনবী পৃথিবীতে জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আমরা কোনোদিনও করি না, করি নাকি?
আমার একটা বিশ্বাস, সকলকে যদি বলা হয় যে এই 1 বছরের ভিতরে আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, কতদিন তাহাজ্জুদ নামাজ পড়েছেন, রাত্রে কতটুকু জেগেছেন, অধিকাংশ লোকই ফেল করবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের যতগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমের একটা প্রধানতম মাধ্যম আছে রাত জেগে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় পড়ে যাওয়া। কি করে যাওয়া? বন্ধু বানাতেছেন আল্লাহকে নাকি? এখানে আরেকটা বক্তব্য আছে। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলছে, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই পৃথিবীতে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে পারে 8টা মাধ্যমের প্রয়োজন। কয়টা? 8টা। আমরা আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, খুব খেয়াল করেন, তাহলে প্রথমত 4টে বিষয় লাগবে আল্লাহর সাথে সম্পর্ক রিলেটেড করতে হলে পারে। আর রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে 4টা জিনিস করা লাগবে আপনার। এই 8টা জিনিসের সমন্বয়ে আল্লাহর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক হবে আপনার, সেই সম্পর্কের কারণে আপনি যা বলবেন ইনশাআল্লাহ তাই কবুল হবে। হয়তো দুনিয়ায় কবুল নাও হতে পারে। আমরা ঈমানদার, আমরা অনেক দোয়া করি, অনেক সময় দোয়া কবুল হয় না বিধায় আমরা বড় পেরেশান হয়ে যাই, হয় কি না? পেরেশান হয় না? কিন্তু নবীজি বলেছেন ঈমানদারদের কোন দোয়াই আল্লাহ তাআলা ফেরত দেয় না। কিন্তু আমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কিন্তু কাফেরদের দোয়া কিয়ামতের ময়দানে কবুল হবে না। ঈমানদারদের দোয়া দুনিয়াও কবুল হবে, আখিরাতেও কবুল হবে। আমা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল। কাফেরদের দোয়া কিয়ামতে কবুল হবে না, কিন্তু ঈমানদারদের দোয়া দুনিয়াও কবুল হবে, আখিরাতেও কবুল হবে। বরং ঈমানদাররা আফসোস করবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে, যে দোয়াগুলো আমরা করেছিলাম ওই দোয়ার ধারাবাহিকতায় আমাদের সামনে যখন উপস্থাপন করা হবে কবুলকৃত বিষয়গুলো, তখন ঈমানদাররা আফসোস করে বলবে, দুনিয়ায় যেই কয়টা কবুল হয়েছিল ওটাও যদি কবুল না হতো তাহলে এখানে সব পরিপূর্ণ আকারে ফেরত পেয়ে যেতাম। এরকম আফসোস করবে ঈমানদাররা। কথা মানে বুঝাতে পারছি? আফসোস করবে। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দোয়া দুনিয়ায় কবুল হচ্ছে না বিদায় এজন্য নিরাশ হওয়া যাবে না। ঈমানদারদের কারোর কোনো দোয়া অমঞ্জুর হয় না, সব মঞ্জুর হবে। এবং কিয়ামতে আপনাকে সরাসরি ঈমানদার হিসেবে যে জান্নাতে যেয়ে থাকেন, ওই দোয়ার বরকতে সব জিনিস খুলে খুলে আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিয়ে দেবেন। এজন্য গত সপ্তাহে আমি বলেছিলাম যে আমাদের রব এমন একজন স্রষ্টা, এমন একজন রব, এমন একজন মালিক যে পৃথিবীর কোন মানুষের কাছে 10 বের চাইলে সেই ব্যক্তি কি হয়ে যায়? অখুশি হয়। বরং আমার দেখলে আর এক পাশে বলা চলে যাবে যে না জানে আবার দেখলে কি চায় নাকি? এরকমই তো হয় নাকি? আমরা তো এই অভিজ্ঞতা অর্জন করেছি এতদিন পর্যন্ত এই অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি। কিন্তু আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, হাজারো কোটি বার তার কাছে চাইলে সে কোনোদিন অসন্তুষ্ট হয় না। বরং উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমারে ডাকো, যত ডাকবে তত ডাকে আমি সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং আমি খুশি হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকা শিখতে হবে। আর এই বেশি বেশি করে ডাকার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের ভিতরে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তার মানে রাত জাগতে হবে, আর রাত জাগার অভ্যাস করতে হবে। সেই রাতটা অন্য কোনো কারণে নয়। রাত জাগা মানে আর ঘুমাবো না নাকি, এরকম বিষয় নাকি? অবশ্যই তো এই শরীরের হক আছে। শরীরের হক আছে কিনা? শরীরের হক আছে। শরীরের হক পূরণ করার পরে অধিকাংশ দিনে আল্লাহর জন্য দাঁড়িয়ে, রাত জেগে আল্লাহর জন্য দাঁড়িয়ে বা সিজদায় পড়ে রাত কাটানোর অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর রাতের অংশে আমাদেরকে কোরআনে কারীম থেমে থেমে তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে হবে। আমি বর্ণনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং বিশ্বনবীর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে মাধ্যম কয়টা? 8টা মাধ্যম। এই 8টা মাধ্যম সম্পর্কে সূরাতুল মুজাম্মিল আলোচনা করা হয়েছে। আমি সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে প্রধানতম যে শর্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন, সেই জুড়ে দেওয়ার মাধ্যম হলো কোরআনে কারীমে সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি
ومن يكفر به فأولئك هم الخاسرون জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, কিতাবকে তারাই কেবলমাত্র বিশ্বাস স্থাপন করে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই যে হাক্কা তিলাওয়াতি এই শব্দটা কোরআনে কারীম তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে এই কথাটা তিনি উল্লেখ করেছেন হাদিসের রিফারেন্সে, যে এই যে হাক্কা তিলাওয়াতি, এই হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা টেনেছেন 4টা। জোরে বলেন কয়টা? 4টা ব্যাখ্যা টেনেছেন। তার মানে কোরআনকে যারা বিশ্বাস স্থাপন করবে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এই সিটি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটা যারা বিশ্বাস করবে সেই বিশ্বাসের দাবি অনুযায়ী এই কোরআনের সাথে 4টা আচরণ করবে। কয়টা আচরণ করবে? 4টা আচরণ করবে। এই 4টা আচরণ করাটাই হচ্ছে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা। একজন বন্ধু যদি ইমেল পাঠায়, একটা চিঠি পাঠায়, একটা মেসেজ পাঠায় নিকটতম বন্ধু, অথবা আগে আমরা পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিটা আসতো, গোপন চিঠি অনেক সময় বন্ধুদের কাছে আসতো, ওই চিঠিটা নিয়ে যত গোপনে পড়া যায় এরকম চিন্তা ভাবনা বেশি করতো নাকি? বেশি করতো আর কি, যে একজন নিকটতম বন্ধু মানুষ আমাদেরকে চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা কিভাবে পড়া যায় সযত্নে। যদি নিকটতম বন্ধু হয়ে থাকে তাহলে ওইটা বারবার পড়ার জন্য মানুষ চেষ্টা করতো, কত কিনা, এমনকি আরে আবদালি পড়ার জন্য চেষ্টা করতো। তা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির নাম হচ্ছে কোরআন। সেই চিঠির নাম কি? কোরআন। তাহলে আপনার বন্ধু আপনার জন্য একটা চিঠি পাঠালো, যেটা কোরআন। যেই কোরআনটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, জীবন বিধান, সেটা কিভাবে পাঠালো এর মর্ম বাণী বোঝার জন্য চেষ্টা করার দরকার আছে না? চেষ্টা করার দরকার। আমি আমার বন্ধু চিঠি পাঠিয়েছি, পড়তে যদি নাও জানি, তাও যে পড়তে জানে, আগলে মানুষদেরকে আমরা দেখেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, পড়তে বাপ সন্তান পিতার কাছে চিঠি পাঠিয়েছে, পিতা লেখাপড়া জানে না, যে পড়তে জানে তার কাছে নিয়ে যেত, বলতো দেখো দেখি আমার সন্তান চিঠি পাঠিয়েছে, কি লিখেছে, এটা তো হতো নাকি? আগলে মানুষগুলো এই কাজ করতো। এটা যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে পারে যিনি মালিক, যিনি আমার রব, যিনি আমাকে তৈরি করেছেন, সেই মালিক আমার জন্য একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটা কি গুরুত্ব দিয়ে পড়া লাগবে, কি গুরুত্ব সহকারে পড়া লাগবে, ওই চিঠির ভিতরে আমার জন্য কি আদেশ আছে এবং নিষেধ আছে সেগুলো মানা লাগবে। এই জন্য আমাকে চিঠিটা কি সহজভাবে পড়ার দরকার না? গুরুত্ব দিয়ে পড়া দরকার, ভক্তি সহকারে পড়া দরকার। এবং সেই ভক্তি সহকারে পড়ার সবচেয়ে উত্তম মাধ্যম আছে রাতের বেলা। কোন বেলা? রাতের বেলা। আপনি কোরআনটা যারা পড়তে জানে রাতের বেলা, বিশেষ করে বক্তা যারা, আমি তথ্য বলতেছি, বক্তা যারা হয় তারা রাতে কোরআনে কারিম গবেষণা করে, চিন্তা ভাবনা করে। কারণ রাতের এমন কিছু সময় আছে যে সময়গুলো নিবিড় ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন সরাসরি যেন কোরআনে কারিম তেলাওয়াত করলে মনে হয় যেন এখন দাঁড়িয়ে বসে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। যারা বলেন সুবহানাল্লাহ, এরকম মনে হয় কাছে যারা কোরআনে কারিম বোঝে আর কি, যারা পড়তে জানে। আপনিও বোঝেন, আপনিও পড়েন, রাতের অন্ধকারে দাঁড়িয়ে কোরআনে কারিম তেলাওয়াত করেন। আজকে তোমরা কোরআনে কারিম তেলাওয়াত বুঝি না, এজন্য কোরআনে কারিমের উপস্থাপন যখন জাতির সামনে করা হয় তখন অনেকে আবার বাঁকা চোখে দেখে যে না হুজুর কি রাজনীতি করতেছে নাকি। কারণ কোরআন না বুঝার কারণে এই কথাটা সে বলতেছে। কোরআন বাস্তবিক অর্থ যদি সে বুঝতো তাহলে আমাকে এই কথাটা কখনোই সে বলতো না। বোঝে না এই কারণে বল, না বোঝার কারণে এই কারণে বল। কোরআনটা থেকে মজার জিনিস, এজন্য পড়া শিখতে হবে। কি শিখতে রাজি আছেন আমরা? যারা পড়তে জানেন না পড়বেন। এই যে এখানেও মাগরিবের পরে ক্লাস হয়, যদি আসতে পারেন তো এখানে ক্লাসে বসবেন, শেখানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়ের উপরে আমরা এই সম্পর্ক স্থাপনের যে কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে আল্লাহর সাথে, আমরা সেই সম্পর্ক স্থাপনের ওই মাধ্যমগুলো বর্ণনা করব। পাশাপাশি ইতিহাস, যারা এই মাধ্যম এই রিসালাতের দায়িত্ব পালন করার জন্য যারা বিরোধিতার সম্মুখীন হয়েছে আর যাদেরকে উপমা টানা হয়েছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা এই বিরোধিতার সম্মুখীন হবে, ফেরাউন থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, সেই বিষয়গুলো উপস্থাপন করা হবে আগামীতে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা কাবলা জমা পড়েন